কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা সমস্যায়। নবান্ন সূত্রে খবর, বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ওড়িশার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন। আর ওড়িশায় আটকে পড়া বাঙালি শ্রমিকরা কি ধরনের সমস্যায় পড়ছেন ফোনে জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তকে। আপনারা কি কাজ করেন ওখানে? আমরা ফেরি করি। কি ফেরি করেন? প্লাস্টিকের মাল রান্নাঘরে। কতদিন ধরে বা কত বছর ধরে কাজ করছেন ওখানে? আমরা 2 বছর থেকে। এখন কি অবস্থা? এখানে চা খেতে গেছিলাম, তো চায়ের দোকান বলে কি এখানে থাকো না, যখন ঠান্ডা হবে তখন আসবে, এখন তো না ঘরে চলে যা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূম। আপনারা কতজন আছেন এরকম? এখন আমরা 6 জন আছি এখানে, আশেপাশে আছে আরো রুম দিয়ে। আপনার নাম কি? আমার নাম এমডি শামীম আক্তার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্ট, কালিয়াচক থানা, সুজাপুর, মসিমপুর। কতদিন আছেন ওখানে? আমার প্রায় হলো 1.5 বছর চলছে স্যার এখানে আসা। এখন কি সমস্যায় পড়ছেন আপনারা? আমরা গ্রামে গ্রামে ফেরি করতে যাচ্ছি। আমি যেমন কালকে গেছিলাম একটা গ্রামে, তো আমাকে একটা লোক হঠাৎ আমাকে বলছে কি তোমার আধার কার্ডটা দাও, আধার কার্ড আছে আধার কার্ডটা দাও। আমি দিলাম। ভোটের ছবি আছে, ভোটের ছবি আছে, সেটাও দিলাম। প্যান কার্ড আছে, সবই আছে, আমি দিলাম, সবটা শো করলাম স্যার। শো করার পর বলছে তোমরা সবাই বাংলাদেশি। আমি বললাম কি আমার যদি বাড়ি বাংলাদেশ হয় তো আমার কাছে এতটা প্রুফ আসলো কিভাবে? তারপর বলছে কি আর গ্রামে ঢুকবা না কোনোদিন, এখান থেকে পালিয়ে যাও, এখনই পালাও। আমি পালিয়ে গেলাম স্যার, ওইখান থেকে সরে গেলাম। সরে আর ভয়ে ভয়ে ফেরি টেরি করলাম না, চলে আসলাম সোজা রুমে স্যার। এখন আপনারা কি ভাবছেন, মানে কতটা বিপদের মধ্যে রয়েছেন বলে মনে হচ্ছে? বিপদে বলতে এখন তো ভালো, মানে বিপদ বলতে ভালো ভয়টা আছে স্যার। এই 3-4টা ডিস্ট্রিক্ট মিলিয়ে প্রায় 300-400-500 লোক হবে স্যার। সরকারের কাছে আপনাদের আবেদনটা কি একটু যদি বলেন? আমরা সবাই হেল্প চাই স্যার, যতটা আমাদের পশ্চিমবাংলার ভাই আছি স্যার। মানে সব জায়গায় খবরটা নিতে হবে, মানে ডিস্ট্রিক্টে প্রত্যেক ডিস্ট্রিক্টে লোক আছে, তাদেরকে ফেরানোর জন্য ব্যবস্থা করতে হবে।